জয়, সারাদিন খাটাখাটুনি করিস, এই শরবতটা খেয়ে নে, শরীর ঠান্ডা থাকবে আর ঘুমও ভালো হবে। আরে মা, তুমি এবার এত কষ্ট করতে গেলে কেন? দাও, শরবত দাও। জয়দের এই লাউ গাছ তো লাউ গাছ নয়, যেন স্বর্গের দান। এই গাছের মতো লাউ আর কোথাও হয় না। একটা লাউ বেচলে 1 মাসের খোরাকি। জয় বেটা তো লাউ বেশি দামে বিক্রি করে, আমি বিক্রি করব কম দামে। আজ রাতে সব চুরি করে নেব। কে? কেউ মনে হয় আমাকে ডাকলো, পিঠে যেন কার স্পর্শ পেলাম। হতে পারে আমার মনের ভুল, রাত বেড়েতে কাজ করি। আরে কি হচ্ছে এটা? ছাড় ছাড় বলছি, এ তো জাদু লাউ গাছ। ও মা গো, ও মা, বাঁচাও! ওরে বাবা রে, এ তো লাউ গাছ না, এ তো শয়তানের গাছ। আমি আর কখনো আসবো না, কখনো এখানে আসবো না। ছেড়ে দাও বাবা, লাউ ছেড়ে দাও। আহ 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 কটা লাউ কেটে এনেছি, দেখি আজ কেমন দাম পাই। আরে এই জয়, এই এদিকে আয় দেখি একবার। এই দেখি, এই তোর লাউগুলো দেখি। হ্যাঁ, বেশ ভালোই তো মনে হচ্ছে। হুজুর, এই লাউগুলো একদম তাজা, কিছুক্ষণ আগেই গাছ থেকে কেটেছি, কেটেই সোজা বাজারে নিয়ে চলে এসেছি। আচ্ছা, দামটা ঠিক মতো বল, নিয়ে যাই তাহলে। এই বড় বউ লাউ দিয়ে কি একটা মিষ্টি বানাবে বলেছে, অনেক লাউ দরকার। দাম বাজারে যা আছে তাই, দামটা ঠিক মতো দিন, আপনার কাছ থেকে তো আর বাড়তি লাভ করব না। কিন্তু বাজারে তো দাম আর 4টে লাউ 50 টাকা। দিয়ে দে, তুই আর কথা বাড়াস না। কি বলছেন মোড়ল হুজুর, 4টা লাউয়ের দাম কমপক্ষে 200 টাকা হওয়া উচিত। আমার মায়ের কোমরটা ব্যথা, ওষুধ কিনতে হবে, আমি সৎভাবে ব্যবসা করি, দয়া করে। যা যা, নেবো না তোর লাউ। বাজারে কি লাউয়ের অভাব আছে নাকি? আরে তাকিয়ে দেখ একবার, একসঙ্গে তোর সমস্ত লাউ বিক্রি হয়ে যাচ্ছে, সেদিকে তোর নজর নেই নাকি? গরিবের ছেলে হয়ে বড় বড় কথা। কিন্তু মোড়ল হুজুর। বলি, আমি না কিনলে তোর লাউ কেউ নেবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে মোড়ল হুজুর। আরে হাটে এসেছি, অথচ ভুল করে টাকাই আনিনি। যাকগে, তুই লাউগুলো দিয়ে দে, আমি পরে টাকা পাঠিয়ে দেবো কোন, কেমন? জি আচ্ছা মোড়ল হুজুর। আজ তো এই বাক্সে রাখার মতো কোনো টাকাই নেই। হ্যাঁ, এ কি অবাক কাণ্ড, আজকে লাউয়ের বিক্রির টাকা। মা, ও মা, মা দেখে যাও, মা। কিরে, কি হলো? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমার তরকারি পুড়ে যাচ্ছে। ও কি, টাকার বাক্সটা অমন হাট করে খুলে রেখেছিস কেন? তোর কাণ্ড কারখানা আমি কিছুই বুঝি না। আরে মা, আগে মজার কাহিনী শোনো। মোড়লের কাছে 4টে লাউ বিক্রি করেছিলাম, হলো 50 টাকা। কি বললি? 4টে লাউ মাত্র 50 টাকায় বিক্রি করেছিস? বলি, লাউ কি আমাদের চাষ করতে হয়নি? আকাশ থেকে কি টপাস করে পড়েছে? আরে মা শোনো, আগে রাখছো কেন? মোড়ল আমাকে সেই টাকাও দেয়নি। কি, মোড়ল 1 টাকাও তোকে দেয়নি? না, বলেছে পরে দেবে, কিন্তু এখানে তো পুরো 200 টাকাই রাখা আছে। কে কে দিয়ে গেল? কি বলছিস বাবা, এ তো অলৌকিক।
সৃষ্টিকর্তাই নিশ্চয়ই আমাদের সাহায্য করেছেন। উম, মা, আমার মনে হয় লাউগুলো জাদুর লাউ। আজ জয়ের প্রিয় পিঠা বানিয়েছি। সকাল সকাল এই পিঠে খেলে ছেলেটার মন ভালো হয়ে যাবে। আরে, আমি তো নারকেল কোড়াতেই ভুলে গেছি। যাই, গিয়ে নারকেলটা নিয়ে আসি। এ কি, এসব পিঠে কে খেয়ে গেল? এ বাড়িতে ভূত প্রেত ঢুকেছে নাকি? এসব কি হচ্ছে? এই তো, আজ তোকে পেয়েছি। বাড়িতে কি এক জাদুর লাউ গাছ লাগিয়েছিস? সেদিন আমাকে পেঁচিয়ে ধরে তুলে দূরে ছুঁড়ে মেরেছিল। আজ তোকে কে বাঁচায় দেখি। দে দে, সব টাকা পয়সা দিয়ে দে। আজ তোকে ছাড়বো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার টাকাগুলো নিও না, দয়া করো। ওই টাকাগুলো আমার মায়ের ওষুধের। ছেড়ে দাও। কিসের দয়া? তোদের দয়া করলে আমার চলবে কি করে শুনি? আহ, এ কে রে? আহ আহ আহ, কে মারছে? কে আছে এখানে? ছাড়ো, আমায় বাঁচাও। আমায় মেরে ফেলবে। আহ আহ, বাঁচাও, বাঁচাও। তাজ্জব ব্যাপার, কি হচ্ছে এসব? কি হয়েছে মা? এভাবে হতভম্বের মতো তুমি বসে আছো কেন? কি যে হচ্ছে বাড়িতে কিছুই বুঝতে পারছি না। তোর জন্যে ফুলঝুরি পিঠে বানিয়েছিলাম, আর নারকেল আনতে বেরিয়েছি, এসে দেখি সব পিঠে গায়েব। কাকিমা, তুমি না কচু শাক চেয়েছিলে, এই যে নাও। হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোকে অনেক ধন্যবাদ মা। মা, আমার মনে হয় এই ছুটকি এসে তোমার সব পিঠে খেয়ে চলে গেছে। বাজে কথা বলিস না তো জয়। আরে, ওই তো পিঠেগুলো রাখা আছে। এই এই কে তুমি? তুমি আমার ঘরে কিভাবে ঢুকলে? কোথায় যাচ্ছ? আগে বলো, আগে বলো তুমি কে? আমি তোমার কোনো ক্ষতি করব না, দয়া করে চিৎকার করো না। তাহলে বলো তুমি কে? কেন আমার পিঠে খাচ্ছ? আমি আমি নীলিমা, পরিকন্যা। এই লাউয়ে বন্দী হয়ে আছি। মানে মানে তুমি একজন লাউবন্দি পরিকন্যা? হ্যাঁ, আমি লাউবন্দি পরিকন্যা। তাহলে কি ওগুলো মানে সবকিছু তুমি করেছো? হ্যাঁ, আমি তোমার লাউ চুরি থেকে বাঁচিয়েছি, টাকা এনে দিয়েছি, আর কালুকে মেরেছি। কিন্তু আমাকে লাউবন্দি হয়েই থাকতে হবে, আর একজন সৎ মানুষের সাহায্য ছাড়া আমি মুক্তি পাবো না। কেউ কেউ আসছে বোধহয়। জয়, এই জয়, তুই কার সাথে কথা বলছিস রে? ও কিছু না মা, আমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম গো। তাজ্জব ব্যাপার। পরিকন্যা, পরিকন্যা তুমি আছো? হ্যাঁ, আমি আবার আসবো। যাই, এই লাউটা রত্নার কাছে বেশি আসি, বেশি দাম পাবো। মা মা মা, না 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 না, ওটা বিক্রি করো না। ওটা আমার, ওটা বিক্রি করো না। কেন রে বাবা, তুই এই লাউ দিয়ে কি করবি? আরে মা, দাও না, এই লাউটা বিক্রি করো না। বিক্রি করে কি হবে? তাজ্জব ব্যাপার। হে কি জয়, তুই রান্নাঘরে?
আবার দেখি পিঠেও বানাচ্ছিস। তোর মতি গতি তো আমি কিছুই বুঝতে পারছি না রে। আরে মা, তুমি আর কত কষ্ট করবে বলো তো, এখন আমিও কিছু শিখি না। এই নাও, পিঠেটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে না বলো? বাকি পিঠেগুলো আমি ঘরে বসে আরাম করে খাবো। কিছু ঝামেলা তো নিশ্চয়ই আছে। জয় আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। এবার তোমার গল্প বলো, তুমি কি করে এই লাউয়ে বন্দি হলে? বেশ তো, শোনো তাহলে। আমি পরী রাজার মেয়ে। আমাদের দেশে খুব সুন্দর একটা রূপোর ফোয়ারা আছে। একদিন